সর্বপ্রথম আমি আজকে এই মহতী অনুষ্ঠানে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। আমাদের বিমানবন্দরে আপনারা জানেন বিমানবন্দরে দুইটা কাজ হয়ে থাকে। একটা হচ্ছে বিমান যেগুলি আসে এবং বিমানগুলি যেটা যায় সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং আমাদের যে যাত্রীগণ যাওয়া আসা করেন তাদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা। দুইটা একটা একটার সঙ্গে রিলেটেড। বিমান যদি সুষ্ঠুভাবে নিরাপত্তার সঙ্গে যদি না আসে বা যেতে না পারে তাহলে যাত্রীরা যাওয়া আসা করতে পারবে না। আবার আমাদের যাত্রীর সংখ্যা কমে যায়, যাত্রী যদি না থাকে তাহলে বিমান চলাচল করবে না। এই দুটার ভিতরে আমি পরিচালক হিসেবে আমি যাত্রী সেবাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং আজকের এই সেমিনারের মূল উপপাদ্য এটাই, যাত্রীদের কিভাবে আমরা সর্বোত্তম ভাবে সেবা দিতে পারি। আর সেমিনারের প্রথমে আপনারা দেখেছেন যে এই বিমানবন্দরে আগত যাত্রী বা বহির্গমনকৃত যাত্রী যারা তার ভিতরে সিংহভাগ 77% হচ্ছে আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার। তো মূলত যাত্রী সেবাটাই নিশ্চিত করা মানে তাদের সেবাটা নিশ্চিত করা। তো এই যে সেমিনারটা সিমস প্রজেক্ট 2 প্রত্যাশী যেটা আয়োজন করেছে, যার সহযোগিতা করছে হচ্ছে হেলভেটেস বাংলাদেশ, যেটা সুইজারল্যান্ডের একটি এনজিও, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমরা এই বিভিন্ন আলোচনার মাধ্যমে যেটা জানলাম যে আমরা কিছু কিছু ফিল্ড আমরা তৈরি করতে পারি। আমরা জানেন যে আমাদের এখানে ব্র্যাক এবং সর্বোপরি যেটা গভর্নিং এর বডি হিসেবে আছে হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ সংস্থা ডেস্ক, ব্র্যাক আছে আর একটা বেসরকারি সংস্থা আছে, এটার সঙ্গে আমরা প্রত্যাশীকে সংযুক্ত করতে চাই। তো এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা তাদেরকে সংযুক্ত করতে চাই, কিন্তু আমাদের স্পেসিফিক ফিল্ডটা আমাদের বের করতে হবে, যেটার জন্য আমরা পরবর্তীতে আমরা কার্যক্রম গ্রহণ করব। আর আলোচনার মাঝে এয়ারপোর্ট নিয়ে অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের কোশ্চেন এসছে। এয়ারপোর্ট এমন একটা সংস্থা, এখানে আমাদের এই বিমানবন্দরে হচ্ছে সম্ভবত 37টা অর্গানাইজেশন কাজ করে। বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের কাজ, এটাকে সমন্বয় করা এটা খুব কঠিন কাজ। এবং এয়ারপোর্টে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, বিভিন্ন যাত্রী হয়রানি এটা থাকবে, এটা পৃথিবীর সব জায়গায় আছে। আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কতটা কমিয়ে আনতে পারি এবং সর্বোত্তম চেষ্টা করা যায় এটা যেন না থাকে। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা খুবই স্বাভাবিক। তো আমাদের সদিচ্ছাটাই খুবই জরুরি। আমি এখান থেকে বিমানবন্দরের দায়িত্বভার নেওয়ার পরে আমি সেটাই কাজ করে যাচ্ছি। আমার একটা বিমানবন্দরে একটা খুবই তরুণ টিম, সবাই খুবই নতুন। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আপনাদের সহযোগিতা চাই। কোনো ধরনের কোনো যে অনৈতিক কিছু বা যেটা নিয়মের বাইরে কিছু দেখেন আপনারা আপনার কাছে আসবেন। আমি এটা সবসময় সবাইকে উদ্বুদ্ধ করি যে আমাকে প্রবলেম দেন, আমি যেন প্রবলেমটা সলভ করতে পারি। এটাই আমার কাজ, আমি এই কাজটাই করতে চাই। তো কিছু কিছু কোশ্চেন আসছে, আমি মনে সেটা যাই যে এখানে আমাদের অ্যাপস থেকে যে সিকিউরিটির লোকজন, যে আমি আসার পরে আসলে এখানে একটু সমস্যা ছিল। আর আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চলের এখানে একটু কালচারের একটু প্রবলেম আছে, যে আমাদের এখানে যারা অত্যন্ত ধনবান লোক তারা এয়ারপোর্টে আসলে টাকা দিতে দিতে যাই, এয়ারপোর্ট থেকে যখন বেরোয় যে টাকা দিতে দিতে যাই। তো এটাও একটা সমস্যা, এটা আপনারা অন্যভাবে নেবেন না, এটা এখানে ঈদের সময় বন্ধ সময়। তো এটা আমি বন্ধ করেছি আসার পরে, যে আমাদের তো সেবা দেওয়ার কথা, আমার এর বিনিময়ে কোনো তো টিপস দরকার নেই। তো এটার জন্য আমাদের প্রবাসী যারা মাইগ্রেন্ট তাদের সমস্যা হয়। ওই যে পিছনে একজন বললো যে যখন সে যাচ্ছে সিকিউরিটি লোকজন পিছনে পিছনে ঘুরতেছে, যখন চেক ইন করতেছে একজন ভদ্রলোক কোরিয়ান বিজেত বললো যে আমাদের লোকজন তার এরকম করে তাকায় আছে, মানে হচ্ছে আমাকে কিছু দেন। তো এই কালচারটাকে আমি ওভারকাম করার চেষ্টা করছি এবং আমি সবাইকে এনকারেজ করবো এই ধরনের কোনো কিছু আমাকে আমাকে আপনারা জানান, আমরা চেষ্টা করবো এগুলোর জন্য একেবারে না থাকে। তেমনি হিসেবে আমার আনসার সদস্য আছেন, অন্যান্যরা যে আছেন পার্কিং এরিয়া এবং বাইরে বিভিন্নভাবে বিভিন্ন টাকা নেয়। গতকালকে আমাদের 3 জন আনসার সদস্য আমরা উইথড্র করেছি বিভিন্ন কারণে, ওইটা না বলি। তো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে, বাট আপনাদের সহযোগিতা খুবই দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস আছে, যারা এয়ারপোর্ট সম্বন্ধে
জানে না বা কিভাবে যাবে বা তার কোনো অ্যাটেন্ডেন্স নাই, সে কিভাবে সুন্দরভাবে বিমানে উঠবে বা নামার পরে সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি ধরে তার গন্তব্যস্থলে যাবে। এটার জন্য একটা সার্ভিস আছে, এদেরও অনেক সময় অনিয়ম হয়, ওদেরকেও আমরা সবসময় আইনে হয়তো পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। আর এয়ারলাইন্সের পক্ষ থেকেও মাঝে মাঝে ছোটখাটো অনিয়ম হয়, যেটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছে আপনাদের। আর কাস্টমসের ব্যাপারেও যখন যাত্রীরা আগমন করে, কাস্টমস এবং ইমিগ্রেশনের ব্যাপারে অনেক সময় অনেক ধরনের ভুল বোঝাবুঝি বা নিয়মের প্রয়োগ, অনেক সময় মাইগ্রেন্ট যারা আসে ওয়ার্কার তাদের ক্ষেত্রে এক ধরনের নিয়ম আর নর্মাল লোক এক ধরনের এরকম হয়, সেটা আমি সবসময় দেখি, এটা অ্যাড্রেস করার চেষ্টা করি। একজন বলেছেন যে খুবই যুক্তিযুক্ত যে 10-11 বছর পরে আসছে, পরিবারের সদস্য সংখ্যা 15-20 জন, সবার জন্য আনছে, তার ক্ষেত্রে একজন কাস্টমস তার ব্যাগেজ চেক করে সবগুলি কসমেটিক বা একটা মোবাইলের জায়গায় 3টা আছে সবাইগুলিকে ট্যাক্স দিতে হবে, এইটা আমি খুব একটা যুক্তিযুক্ত মনে করি না। আমাদের এয়ারপোর্টে প্রতি মাসে মাসে কোঅর্ডিনেশন মিটিং আমি এটা বলেছি কাস্টমদের যে আপনারা, আমি যদি যখন আসবো আমার জন্য তো কিছুই দেখবেন না, ছেড়ে দিবেন, আমাকে দেখেন, তাদেরকে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন। যদিও তারা যেটা করে বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী করে, বাট আমরা তো আইন তো সবার জন্য সব জায়গায় অ্যাপ্লিকেবল না, সবকিছু যদি নিয়ম মতো চলে তাহলে তো আমাকে পরিচালক হিসাবে এয়ারপোর্টে বসানোর দরকার নাই, সবাই নিয়ম মেনেই চলে বা নিয়মের ভিতরেই চলে। নিয়মের ভিতরে নিয়ম থেকে যখন ব্যত্যয় করতে হবে সেটা যৌক্তিকভাবে, সেটা আমি জাজ করার জন্য আমার এখানে বসা। আমার মনে হয় যার যার পজিশনে সবার একই অবস্থা।